নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঘের শাবক উদ্ধার হয়েছে রাজ্যের মধ্যে এবং জানা গেছে মেলাঘর তেলকাজলা এলাকাতে সেই বাঘের শাবককে উদ্ধার করেছে। যদিও এই শাবককে ধরতে গিয়ে দুজন আহত হয়েছেন। ঘটনা মেলাঘর তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকাতে। দেখতে একেবারে হুবহু বাঘের মতন, শরীরের গঠন, দেহ মুখ পুরোটাই বাঘের রূপ এবং সেই সঙ্গে অনেকে বলছে এটা নাকি বন বিড়াল। বৃহস্পতিবার তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি মাঠে কাজ করছেন কৃষকরা। হঠাৎ তারা দেখতে পান তাদের চোখে পড়ে এই বাঘের শাবক বা বন বিড়াল। এরপর কৃষকরা এই শাবকটিকে পুরো এলাকায় দৌড়িয়ে ধরেন এবং তারপরই তাকে ধরতে গিয়ে কয়েকজন কৃষক আহত হয়েছেন। এলোমেলো ভাবে কামড়াতে থাকে সে বাঘের শাবকটি, এমনটাই কিন্তু জানা গেছে। তবে কি রয়েছে বক্তব্য শুনুন। আমরা তো কেউ মনে করি বাঘে, সীতা বাঘে। আচ্ছা, এটা কি কোথা থেকে ধরছে? এটা এই না কুমড়া খাতে থেকে। কুমড়া খাতে ধরছে কি? ধরছে এরশাদ মিয়া আর মনির হোসেন। এটা ধরতে গিয়ে কি আহত হয়েছে নাকি? না, আহত হয়েছে নাকি? আঙ্গুল কাটা গেছে। আঙ্গুল কাটা গেছে, একদম আঙ্গুল কাটা গেছে। কি কারে কামড় দিয়েছে নাকি তাকে? বট্টু এরশাদের ভাই। এটা এই এলাকাটার নাম কিটা? তেলকাজলা। কি মনে করতেছেন, নাকি বাঘের বাচ্চা না অন্য কিছু? আমরা তো মনে করতেছি এটা বাঘের বাচ্চা। আকৃতি কালার মালার কালার মালারে মনে করি এটা বাঘের বাচ্চা। সবাই বাঘ বাঘে কইতে আছে, সীতা বাঘ। এখন এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হইব? এটা ফরেস্ট, এটাতে আমরা কি করি? আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। অবশ্যই এই বাঘের শাবকটিকে দেখার পর তারা ধরতে যায় এবং তারপরে এক দুজন আহত হয়েছেন। তবে এই শাবকটিকে দেখার জন্য কিন্তু কৌতূহলী জনতার ভিড়ও জমিয়েছেন। তবে পরবর্তীতে খবর দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীদেরকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।